শাহবাগীরা আজকে দেশ বিরোধী নানান চক্রে তারা বিদ্যমান। তারই অংশ হিসেবে আমরা দেখলাম যে তারা কিভাবে রাষ্ট্রের প্রশাসনের উপর তারা কিভাবে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। আমরা অনতি বিলম্বে এই সকল সন্ত্রাসদের দ্রুত গ্রেপ্তারের আওতায় আনার দাবি জানাই। লাকি সহ যারা এই দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। এবং 2013 সালে শাপলায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় কোনোভাবে এই শাহবাগীরা এড়াতে পারে না। অনতি বিলম্বে তাদেরকে সেই হত্যাকাণ্ডের দায় ঘাড়ে নিয়ে বিচারের আওতায় আনতে হবে। আমরা আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এই শাহবাগী, এই দেশ বিরোধী শক্তি, এই দেশ বিরোধী চক্রান্তকারীদেরকে বলতে চাই যে এই বাংলাদেশ আর কোনো বিদেশি চক্রান্তে, আর কোনো বিদেশি প্রেসক্রিপশনে চলবে না। অনতি বিলম্বে এই 2013 সালে শাপলা চত্বরে যে নির্ঘুম যে মুসল্লিদের উপরে যে হামলা হয়েছিল সেই হামলার অনতি বিলম্বে বিচার করতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ধরনের পায়তারা এই দেশপ্রেমিক বাংলাদেশিরা সব সময় রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা লাকি সহ সকল দেশ বিরোধী শাহবাগীদেরকে বলবো, তারা গতকাল তারা পুলিশের উপর যেভাবে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় যে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার যে পায়তারা তারা করেছে, সেই পায়তারা এই 24 পরবর্তী বাংলাদেশে আর কখনো সম্ভব না। আমরা আমাদের আবু সাইদ, আমাদের ওয়াসিম মুগ্ধদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই বাংলাদেশে শাহবাগীদের আর কোন দেশ বিরোধী চক্রান্ত আমরা সফল হতে দেব না। আমরা এখান থেকে আজকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে এই সংগ্রামী, এই দেশপ্রেমিক ছাত্র জনতা তারা আর কোন দেশ বিরোধী চক্রান্ত তারা এই বাংলাদেশে সফল হতে দেবে না।